দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা ময়মনসিংহ। সোনালী ধানের প্রাচুর্যে প্রতি বছরেই আশার আলো দেখেন এখানকার কৃষকরা। তবে এবার সে আশার জায়গায় ভর করেছে শঙ্কা। জ্বালানি সংকট, শ্রমিকের অভাব আর অস্বাভাবিক মজুরি বৃদ্ধিতে ধান গড়ে তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। ধান কাটার ভরা মৌসুমেও মিলছে না পর্যাপ্ত শ্রমিক। দ্বিগুণ মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না জনবল। ১ বিঘা ধান কাটতে খরচ হচ্ছে প্রায় ৩,২০০ টাকা, আর মাড়াইয়ে লাগছে আরো ৭০০ টাকা। কম্বাইন হারভেস্টার ব্যবহার করলে খরচ কম হওয়ার কথা থাকলেও জ্বালানি সংকটে সেটিও ঠিকমতো ব্যবহার করতে পারছেন না কৃষকরা। এর মধ্যে নতুন করে বিপদ ডেকে আনছে টানা ভারী বর্ষণ। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিল সহ নিচু এলাকার বিস্তীর্ণ ধান ক্ষেত। সময় মতো ধান কাটতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শুধু তাই নয়, জলাশয়ে অবৈধ বাঁধ থাকায় বৃষ্টির পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অনেক জায়গায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা, যা ফসলের জন্য হয়ে উঠছে মারাত্মক হুমকি। আমার যে মারাই কলা ছিল, আমার নিজের 2টা মারাই কলা আছে, তেলের কারণে আমি চলাতে পারতেছি না। এবং ধান কাটা যে মেশিন, আমরা যেটা মেশিন করি আর কি, ধান কাটে, এগুলো পাইতেছি না। কারণ তেল পাইতেছে না। তেল বাড়তি তো হাতে তেল দিওক, জনগণের তেল দিওক, মানে কৃষকরা ধান তুলক দেয় ঘরে, কিন্তু সুযোগ নাই, কোনো সুযোগ নাই, তেল পাওয়া যেতেছে না। এরপরে ওখানে যে কামলা তো পাওয়া যায় না। এক কাটা জমিন কাটলে আপনার 1500 টাকা লাগে, কিন্তু ধানের দাম হয়েছে 700-800 যেমন। আমরা তো এই কৃষকের এই তেলের দামটা একটু বেশি বাড়িয়ে গেছে, আর মেশিনও পাইতেছি না, ধান কাটার শ্রমিকের তো বেতনও ঠিক মতন পাইতেছে না। এইভাবে চললে তো দেশের কৃষকের একটু সমস্যা হতে পারে। তেলের দাম বাড়াতে আমরা ধান মারার মেশিনও পাচ্ছি না, কামলাও পাচ্ছি না। আমাদের খুব ভোগান্তিতে থাকতে হচ্ছে। এভাবে থাকলে আমাদের আগের যুগে যেতে হবে, গরু দিয়ে ধান মারাতে হবে, এছাড়া চলবে না। যারা ওদের ধান কাটে তারাই তো অনেক দাম, এই 700-800 টাকা 900 টাকার রুট। আবার যদি কাটানে যায় তাহলে 1000-1500 টাকা কাটা চায়। আমরা আসলে একচুয়ালি আর ধানের দাম তো বড় একদম কম। 5-6 কাঠা জমি করছি, এখন নিজেরাই কাটতে হইতেছে। মারাই কল নাই, তেলের কারণে মিশিং টিশিং কিছুই পাইতেছি না, কামলারও পাইতেছি না, কামলারও রেট বেশি। তাই এখন আমরা নিজেরাই ধান কাটতেছি, আমার নিজেরাই কাটতে হইতেছে। দিনে দিনে অবস্থা খারাপ। জ্বর বৃষ্টি হয়েছে, জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে ধান বিছায় আসছে, বিছায় বাইরে তো চাই, এবারে থেকে বিছাই দিতে মানে বান্ধে হাইডে উদান্তি মাছ মারে, এই বান্ধের হাতে একটা ফুটো হানি নাই, আর সব জমিন কমল পানির তলে ঘুরেছে। আমরা চাচ্ছি যে বরবিলা যে ওই আমরা যে হাওড়া আছে, এই হাওড়া আপনার পানির তলে পড়ে যাও। আমরা যাচ্ছি দ্রুত চেষ্টা করি, আপনার এটা সরকারের কাছে আমরা আবেদন চাই, আমরা এই কালটা যে আমরা এই কালা দ্রুত খুঁজে করে আমরা সমস্যা করে দিব। কৃষকদের দাবি, দ্রুত অবৈধ বাঁধ অপসারণ, সহজে জ্বালানি সরবরাহ ও ধান কাটার মেশিনের প্রাপ্যতা নিশ্চিত করা হোক। সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং আমরা অচিন্তপুর ইউনিয়নের যে সুরিয়া নদী আছে আর কি, সেখানে আমরা প্রায় 5টার মতো এরকম মাছ চাষের জন্য যে কৃত্রিম বাঁধগুলো দেওয়া হয় সেরকম বাঁধ অপসারণ করেছি। এবং 2 নং ইউনিয়নের যেটা আমাদের বাল্কি বিল বলা হয়, এখানে প্রচুর লোকের ধানি জমি আছে। সেই জমি থেকে এখন যারা আবেদনকারী ছিলেন তারা এসেছিলেন এবং ওনারা এসে আমাকে ফিডব্যাক দিয়ে গেছেন যে পানি কমতে শুরু করেছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন 80% ধান পেকে গেলে দ্রুত কর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হারভেস্টার মেশিন ব্যবহারে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশনা রয়েছে। নির্দেশনা পেয়েছি যে আমরা ইমিডিয়েটলি আমরা যেটা 80% ধান পেকে গেছে সেসব জমি ধান কেটে ফেলতে হবে। কম্বাইন হারভেস্টার অথবা থ্রেশার মেশিন যেখানে যেটা আমাদের অ্যাপ্লিকেবল সেখানে সেটা আমরা প্রয়োগ করবো। সেই জন্য ফুয়েলের ব্যাপারে আমাদের জেলা প্রশাসন থেকে গতকাল নির্দেশ দেওয়া হয়েছে। আমার একটা জুম মিটিং ছিল, আমরা সেখানে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা যদি আবহাওয়া আমাদের ফেভারে থাকে আমরা আমাদের ধান অবশ্যই ঘরে দিতে সক্ষম হব। চলতি মৌসুমে জেলার 2,63,910 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সবকিছু মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ আর সরবরাহ সংকটের দ্বৈত চাপে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ময়মনসিংহের কৃষকদের। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।